স্যার, ও স্যার, আমার 10-20 টাকা দিবেন, কটা ভাত খাইতাম। 10-20 টাকা ভাত খাওয়া যায় রে? দাম দামি করার আর জায়গা পাস না। স্যার, আমি তো আপনার কাছে ভিক্ষা চাইতাছি না, কটা ভাত খাওয়ানোর লেগে টিয়া চাইছি। আপনি যদি টিয়া না দেন, আমার কটা ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন না স্যার। আমি তোরা কইতে ভাতের ব্যবস্থা করে দিমু। আমি নিজে তো দিন রাত পরিশ্রম করি কটা ভাতের লাগিয়া। যাও না দেখ। এই যে ভাই, আপনি ওই এদিকে এদিকে। কি ভাই, আমার আপনি ডাকলেন কি লেগা? ভাতগুলা ধরেন, এই যেন পানি আছে, বসে বসে খান। আমি কেমনে খাই? এই ভাত তো আপনি খাইতে বসেন। আমি খাইতে বসে দেখে কি হয়েছে? আমার খিদার চেয়ে আপনার খিদাটাই বেশি। ধরেন, তাড়াতাড়ি বয়ে খেয়াল। ভাই, আপনারা যে আমি কি কমু, আমি নিজেও বুঝতেছি না। আপনার বোঝা লাগতো না, ভাতগুলা খাইয়া আমার লেগে দোয়া করেন, তাই লইব। হয় শান্ত। জি ছোট সাহেব, বলেন। দিন দিন দেখা যায় দরা তুতলায় পড়তাছে। এই যে তুই তোর বাগের খাবার তার জন্য জ্বালাইছস, তোর লাই কি বাড়ির ভিতরে এক্সট্রা খাবার আনতে তুইছে? ছোট সাহেব, এত অহংকার ভালো না। আল্লাহ পাক আমনে ঘরে ধন সম্পদ দিছে ঠিকই, কিন্তু মন দিছে না। আমনে ঘরে এত ধন সম্পদ থাকলে কি হইব? মইরা গেলে গাতে এগুলা কিছুই কাজে লাগতো না। আরেকটা কথা মনে রাখবেন, মানুষকে খাওয়াইলে কোনোদিন কমে না, বরঞ্চ আল্লাহ পাক আরো বাড়াইয়া দেয়। আমি হয়তো বা সুডো মুখে আপনার অনেকগুলো কথা শোনাইছি, ভুল হয়ে থাকলে মাফ করে দিন।